বিয়ের সময় বিয়ের জন্য যে নিমন্ত্রণ পত্র তৈরি করা হয় ওর উপরে কি লেখা থাকে বলুন 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 আগে শুভ না হ্যাঁ বিবাহ। আচ্ছা বলুন বিয়ে কি সত্যি 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 শুভ হয়? ছাগলের গলা কেটে মুরগির গলা কেটে মাছের মুন্ডুটা আলাদা করে দিয়ে কি করে শুভ হবে? একটা জীবনের মঙ্গল করতে গেলে আরেকটা জীবনকে হত্যা করলে হয় না। তাই তারা বিয়েতে আমিষ করবেন, লিখবেন না শুভ বলে লিখবেন মঙ্গল বিবাহ। মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং গরুড়াধ্বজ গণনাথায় মঙ্গলং পুণ্ডরীকাক্ষং মঙ্গলায় তনো হরি। রঘুনাথ দাসের বিয়ে হয়ে গেল, সবাই রঘুনাথকে আশীর্বাদ করে ঘরে ফিরে গেল। আর রঘুনাথ দাসের স্ত্রী ফুলসজ্জার ঘরে ফুল দিয়ে সাজিয়ে রাখা পালঙ্কের উপরে বসে অপেক্ষা করছে। রঘুনাথ দাস যেই ঘরে ঢুকেছে অমনি সঙ্গে সঙ্গে পালঙ্ক থেকে নেমে গিয়ে নিজের স্বামীর চরণে প্রণাম করছে। আর যেই প্রণাম করছে রঘুনাথ দাস তার স্ত্রীকে জীবনের প্রথম শিক্ষাটা দিয়ে দিচ্ছে। শোনো কমলা, মনে রাখবে মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলসজ্জা হয়, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম সজ্জা হয়। আজ আমাদের বিয়ে হয়েছে, ফুল দিয়ে সাজিয়ে রাখা পালঙ্কের উপরে আমরা শুলাম, আমাদের ফুলসজ্জা হবে। আর যেদিন আমরা চিরঘুমে ঘুমিয়ে থাকবো ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে, আমাদের অন্তিম সজ্জা হবে। আমাদেরকে বল হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে চলে যেতে হবে। তুমি কোনটা চাও? রঘুনাথ দাসের স্ত্রী বড় চালাক, কি বললো জানেন তো? জানেন তো স্বামী, আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক। তাহলে আমি একসঙ্গে দুজনকে পাবো, আমি ফুলটাকেও পাবো আবার মালাটাকেও পাবো, আলাদা করে কাউকে নেওয়ার জন্য ছুটে যেতে হবে। ভক্তমন্ডলী মায়েরা নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে, দাঁড়ানো মাত্র রঘুনাথ দাস নিজের স্ত্রীর দিকে হাতটা বাড়িয়ে দিয়েছে। হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, আমায় কিছু দাও, আজকে আমাদের জীবনের প্রথম রাত্রি, আমায় কিছু দিলে না। আর যেই হাতটা বাড়িয়ে দিয়েছে রঘুনাথ দাসের স্ত্রী পালঙ্ক থেকে নেমে গিয়ে রঘুনাথ দাসের চরণটা জড়িয়ে ধরেছে। বলছে, শোনো, তুমি তো জমিদারের ছেলে, তোমার জীবনে কিছু অভাব নেই, গাড়ি বাড়ি টাকা পয়সা বিষয় সম্পত্তি সোনা দানা, আমি তোমায় কি দেব? আমার দেওয়ার মতো আছে কি? আর যেই বলেছে আমি তোমায় কি দেব, সঙ্গে সঙ্গে রঘুনাথ দাস বলছে, তোমার কি কিচ্ছু নেই আমায় দেওয়ার মতো? যে ভগবানকে ভালোবাসে সে সব কিছুর মধ্যে ঈশ্বর দর্শন করে। মানুষের কাছে না চাইলে কেউ কোনোদিন ভিক্ষা দেয় না। একদিন দুদিন 3 দিন 4 দিন, আজকে 7 দিন হয়ে গেল রঘুনাথ দাস একটা তিল পর্যন্ত পায় নাই যে পেটে খাবে। নিজের প্রাণ বাঁচানোর জন্য 8 দিনের দিন সকালবেলায় পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘরের পেছন দিকে গিয়ে দাঁড়িয়ে পড়ে। পুরী ধামে প্রত্যেক দিন রান্না হয়ে যাওয়ার পরে জগন্নাথ দেব যে প্রসাদ সেবা করেন, সেই প্রসাদটা বেশি হলে যখন মানুষকে বিতরণ করে দেয়া হয়, তারপরেও কিছুটা প্রসাদ যদি বেঁচে যায় ওটাকে জল দিয়ে রাখা হয়, যাকে আপনারা পান্তা বলেন। ওটাকে উড়িষ্যার লোকেরা বলে সরা ভোগ, সরা। সেই পান্তা মানুষে খায়, যখন সেটাও না খায় তখন সেটা জগন্নাথ দেবকে যে গাভীরা দুগ্ধ দেয় ওদেরকে বলা হয় ত্রৈলঙ্গ গাভী, যাদের শরীরটা তেলের মতো চকচকে, সেই গরুগুলোর মুখের সামনে ধরা হয়। তারাও যদি সেই পান্তাটা খায় তখন সেই পান্তা জগন্নাথ মন্দিরের ভোগ ঘরের নালা দিয়ে ভাসিয়ে পুরীর সমুদ্রের জলে পাঠিয়ে দেওয়া হয়। রঘুনাথ দাস সেই নালার কাছে গিয়ে দাঁড়িয়ে একটা একটা করে পচা অন্নের দানা, যা গরুতেও খায় না, ছেঁকে হাতে তুলেছে। 100 কোটি টাকার মালিকের ছেলে যা গরু খায় নাই সেই খাওয়ার জন্য হাত বাড়ায়। একে বৈরাগ্য বলা হয়।
কোটি জন্মের থাকলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। সবার হবে না, সবার হবে না। মানুষ যখন মারা যায় পঞ্চায়েতের কাছে গিয়ে একটা ডেথ সার্টিফিকেট লিখে আনতে হয়, হলুদ রঙের লিখে দেয়। আমরা বেঁচে থাকতে থাকতে ডেথ সার্টিফিকেট কিনে রেখেছি। আপনি কিনেননি? কিনেছেন? আমি কিনিনি, আমার তো পয়সা নেই, কিনবো কি? আমি LICর কথা বলছি। বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। যেদিন থেকে বউ জানতে পেরেছে যে আমার স্বামী মরলে আমি 40 লাখ পাবো, ও প্রত্যেক দিন তুলসী তলায় প্রদীপ দেয়, ভগবানকে বলে আমার স্বামীকে তুলে নাও। ও মরলেই আমি 40 পাবো, স্বামী গেলে স্বামী পাওয়া যায়, টাকা তো পাওয়া যাবে না। যে টাকা আমি নিজে ভোগ করতে পারবো না, ওই টাকা দিয়ে কি হবে? ওরম এমনি বললেও করবো না। এমন বিষয় ঘেরেছে আমাদের। হ্যাঁ, একটা ঝাঁটার মায়া ছাড়তে পারেনি ছেলেরা। ইস, ছি 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 ছি। কোন জায়গায় গিয়ে দাঁড়ালাম? দোকানদারের কাছে গিয়ে দোকানদারকে যখন পয়সা দিচ্ছি ভালো করে মিলিয়ে দেখি, 1 টাকা বলে আবার 2 টাকা চলে গেল নি তো। মনে রাখবেন, সারা জীবন যতই আমি ক্যাকড়ার মতো করে আঁচড়াই না কেন, মরার পরে কিন্তু কোমরের ঘুমসি পর্যন্ত কেটে নিয়ে নেবে, ওটাও সঙ্গে দেয় না। আমি বর্ধমানে এক জায়গায় কীর্তনে গিয়েছিলাম। কীর্তন থেকে নামার পরে খুব গরম ছিল তো, অনেক ভক্ত হয়েছিল আজকেরই মতো। এক বয়স্ক বাবা এসেছে, অনেক পয়সা তার। সে দেখি এসে, আমি তো ভিক্ষার ঝুলিটা পেতে যাচ্ছি, আমাকে একটা 100 টাকার নোট দিয়েছে। মিথ্যে কথা কেন? কিরম করছে জানেন? বলে, কৃষ্ণবাবু যা গরম পড়েছে না, জীবনে একবারে জ্বলিয়ে গেছে। আমি চিন্তা করলাম গরম তো সবাইকে লাগছে, এইরকম করছে কি? ভালো করে তাকিয়ে দেখলাম বেটা একটা সোনার হার পড়েছে গলায়, বুঝলে? ওই বারবার ধরে জামার বোতামটা খুলে কলারটা সরিয়ে ওই হারটা আমাকে দেখাচ্ছে, মানে আমার তো হার নেই। তা আমি বললাম কোনটার গরম, হারের না আপনার? বলে দুটো দুটো দুটো। হ্যালো, শুনুন, ওই হারের গরম কিন্তু বেশি দিন থাকবে না। মরে যাওয়ার পরে বৌমা এসে হাত ছিঁড়িয়ে নেবে, সাবধান। তাই হারের গরম না দেখিয়ে কৃষ্ণ প্রেমের গরম দেখান, যে গরমটা থেকেই যাবে। মনে রাখবেন, হাতে আংটি থাকলে না, মরা যদি ফুলে যায়, ডোমকে বলে আঙুল কেটে আংটি বাইর করে। যে দেহ আপন জ্ঞানে যতন করো, রাত্রি দিনে সাজাও কত ভূষণ আবেশ, পরমাত্মা ভগবান যেদিন হবে অন্তর ধ্যান, শ্রীগাল কুকুরের ভুক্ত অবশেষ। হ্যাঁ, বড় ভাই মরে গেছে তো, মানুষ মরে গেলে এই মাথার খুলিটা চট করে ফাটতে চায় না, শক্ত বড়, ওটা তো বাঁশ দিয়ে মেরে ফাটাতে হয়। ছোট ভাই বাঁশ নিয়ে গিয়ে মাথা গোড়ায় দাঁড়িয়েছে। বলে, কিরে তুই এখানে কেন? বলে, বড় ভাই আমাকে খুব জ্বালিয়েছে। জীবনে ইচ্ছে ছিল ওর মাথায় করে বাঁশ দিয়ে মারি, কিন্তু মারতে তো পারলুম নি। মরে গেল, ওই মরাটার মাথায় করে মারবো, ওই মেরে মাথা আমি ভাঙবো। এই নাকি সংসারের ভালোবাসা? হ্যাঁ, এই তো ভালোবাসা। এই ভালোবাসা বেশি দিন থাকে না। হ্যাঁ, যে ছেলেটি প্রথম তোকে ডেকেছিল পিতা, সেই ছেলেটি শ্মশান ঘাটে জ্বালবে রে তোর চিতা, পুড়বে রে তোর সাদের দেহ, কর্মরবে পড়ে যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রঘুনাথ দাস নিয়ে গিয়ে দাঁড়িয়েছে। ওই যে মা বসে আছে দেখুন পিছন দিকে, সাদা শাড়ি পরে। ওই মায়ের গলায় একটা মা কালীর লকেট হয়, যখন আমাকে আসরে এসেছিল আমি তখন দেখেছি। হ্যাঁ, মনে রাখবেন, যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দি, রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে
আয় কোলে আয়, আমি তো আছি বললিটা কি মা গো, সে কি তুমি, সে কি তুমি, লাঞ্ছনা শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, দিন রাত শুনে শুনে যখন সারাটা গায়ে আগুন জ্বলে, কে যেন হঠাৎ বলে আয় বলে আয়, আমি তো আছি বললিটা কি মা গো, সে কি তুমি, সে কি তুমি। ভক্তমণ্ডলী মায়েরা, যেই রঘুনাথ দাস সেই প্রসাদের দানাটা মাথার মধ্যে ঠেকিয়ে মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রাহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্য পতায় রাজন বিশ্বাস নৈব উপজায়তে শরীর অবিদ্যা জাল জড়েন্দ্রিয় তাহে কাল তাহে ফেলে বিষয় সাগরে, বিষয় সাগরে তার মধ্যে জিহাবতী লোভময় সুদূর মতি, তাকে যে তা কঠিন সংসার, কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবার জিহা জয়, সপ্রসাদ অন্ন দিল ভাই, অন্ন দিল ভাই, সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও, প্রেমে ডাক চৈতন্য নিতাই, প্রেমে ডাক, প্রেমে ডাক চৈতন্য এইবারে মহাপ্রভুকে নিবেদন করে রঘুনাথ যেই প্রসাদ মুখে নিতে গেল, মুখে নিতে গেল, অমনি মহাপ্রভু ছুটে এসে রঘুনাথের হাত খানা চেপে ধরিল, ধরি হরিল, চেপে ধরিল, বলি আমায় দে রে রঘুনাথ, আমায় প্রসাদ দে বলে হাত খানি চেপে চেপে ধরিল, বলি আমায় দে প্রসাদ দে বলে হাত খানা চেপে ধরিল। প্রভু এ তো পচা জিনিস, তোমায় দেবো কি করে, দিতে যদি পারবি না তাহলে নিবেদন করলি কেন প্রভু, এটা নিয়ম তো তাই করেছে, নিয়ম যদি তাহলে আমায় দে। রঘুনাথ দাস দেবে না, আর মহাপ্রভু ছাড়বে না, রঘুনাথ দেবে না, মহাপ্রভু ছাড়বে না। রঘুনাথ দাসের হাত থেকে জোর করে প্রসাদটা কেড়ে নিয়ে মহাপ্রভু নিজের বদনে ভরে, এ তুমি কি করলে? 7 দিন আমি পেটে কিছু খাই নাই, এই পচা অন্নের দানা আমি হাতে তুলেছিলাম নিজের প্রাণটা বাঁচাবো বলে, তুমি সেটাও নেই। মহাপ্রভু রঘুনাথকে জড়িয়ে ধরে বলে রঘুনাথ রে, রঘুনাথ রে, আমি মুখে দিয়াছি প্রসাদ কিন্তু সেবা করি না, সেবা করি না। মুখে দেওয়ার খাওয়া কি এখনো? আমি মুখে দিয়েছি কেন জানিস? যদি এই প্রসাদের মাঝে কোনো বিষক্রিয়া থেকে থাকে, থেকে তবে তাই আগে আমার দেহে লাগবে, তোর যেন না লাগে, তোর যেন না লাগে। তুই বাবা মাকে ছেড়ে, পরিবার ছেড়ে, এত কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে আমার কাছে এসেছিস, তোর যদি কোনো ক্ষতি হয় রঘুনাথ, তাহলে তো আমার পতিত পাবন নামের উপরে কলঙ্কের কালি লেগে যাবে। কাছে আয়, এই যে মোমবাতিটা জ্বলছে দেখছেন না ঠাকুরের কাছে, ভালো করে দেখুন মোমবাতিটা কিন্তু জ্বলছে না, জ্বলছে ওর মাঝখানে সুতোটা।
কি আর মোমটা গড়িয়ে গড়িয়ে পড়ছে। ভগবান প্রশ্ন করছে, জ্বলছে তো সুতোটা, তুমি কাঁদছো কিসের জন্য? সুতোটা তো জ্বলছে, তুমি কেন বলে পড়বে? মোমবাতিটা উত্তর দিচ্ছে, প্রভু আপন ভেবে যাকে নিজের হৃদয়ে জায়গা করে দিয়েছি, সে যদি প্রতিটা ক্ষণে ক্ষণে আমার হৃদয়টাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, তার জন্য কি অশ্রু না ঝরে থাকে? রঘুনাথ দাসকে বুকে জড়িয়ে ধরে মহাপ্রভু বলছে, রঘুনাথ এইবারে হাঁ করতো বাবা। যেই রঘুনাথ হাঁ করেছে, মহাপ্রভু একটা করে প্রসাদের দানা বদন থেকে বের করে রঘুনাথের বদনে দিচ্ছে। হ্যাঁ, মনে রাখবেন, যারা আজকে ইউটিউব নিয়ে ছুটে এসেছেন ক্যামেরা করার জন্য, যে পর্যায়খানে আজকে গাইছি, এতে হয়তো বিশেষ ভিউয়ার্স আপনাদের হবে না, কিন্তু একটা লাভ হবে কি জানেন? যতজন আপনাদের এই কীর্তনটা শুনবে ইউটিউবের মাধ্যমে, সবার চোখে জল আসবে। আর আপনারা যারা ক্যামেরা করছেন, ভগবানের নাম প্রচার করছেন, সেটা অর্থের বিনিময়ে হোক চাই না অর্থের বিনিময়ে হোক, যারা ভগবানের নাম প্রচার করছেন, যত মানুষ আপনাদের এই কীর্তনটা শুনে চোখের জল ফেলবে, এতে দুজনের কল্যাণ। যারা যে চ্যানেল থেকে ভিডিওটা ছাড়া হবে, সেই চ্যানেল মালিকের করুণা প্রাপ্ত হবে, আর আমি গাইছি, আমি আশীর্বাদ পাবো। ভাই চোখটা মুছতে মুছতে মন্দির থেকে বাইরে এসছে, আর মন্দির থেকে বাইরে এসে এক ভাই আরেক ভাইকে বলছে, হ্যাঁ রে, ভগবান যে বললো আমাদের ঘরে ছেলে হবে, পুত্র হবে। পুত্র মানে পিতামাতার মৃত্যুর পরে পিতামাতাকে পিণ্ড দান করে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলা হয় পুত্র। হ্যাঁ, আচ্ছা, ভগবান যে বললো আমাদের ঘরে ছেলে হবে, আচ্ছা কার ঘরে হবে এটা তো বললো না। যার ঘরেই হোক হবে বলেছে, তাহলে হবে যখন বলেছে হবে। আরেক ভাই বলছে, এটা তো শুনে আনন্দ পেলি, এরপরে যে ভগবান বলল এই ছেলেটা ঘরে থাকবে না, এই ছেলেটা নাকি সাধু হয়ে যাবে, বৈষ্ণব হয়ে যাবে, জগতের মাঝারে ঘুরে বেড়াবে, তার লীলা প্রচার করবে। যেই এ কথা বলেছে, তখন দুই ভাই মিলে আলোচনা করছে, আহা, মন্দির থাকলে তবে তো ছেলে সাধু হবে, যদি মন্দিরই না থাকে, বাড়ির থেকে গোবিন্দ সেবায় তুলে দেবো, মন্দির তুলে দেবো, রাজ্যে ঘোষণা করে দেবো, যে গোবিন্দর নাম করবে, যে গৌরাঙ্গ মহাপ্রভুর নাম গাইবে, তার গর্দান যাবে। দেখে, বাঁশি যদি না থাকে তো বাঁশি হবে কি করে? দেখি ছেলেটা কেমন করে ভক্ত হয়। শুভ দিন, শুভক্ষণ, ছোট ভাইয়ের ঘরে কোনো সন্তান জন্ম নেয়নি, বড় ভাই হিরণ্য দাসের স্ত্রীর কোল আলো করে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছিল। ছোট ভাই ছুটে এসেছে, দাদা তোর ছেলে হয়েছে, আমার তো কেউ নেই, তাহলে এই যে আমার সম্পত্তির দলিলটা আমি সঙ্গে এনেছি, বুঝলি, আজ থেকে এই সম্পত্তির দলিলটা আমি তোকে দিলাম, আর বিনিময়ে তোর ছেলের বাবা হওয়ার অধিকারটা আমায় একটু দিবি না? বড় ভাই দেখছে আমার ছেলে এইটুকুনির জন্য যদি সম্পত্তি পেতে পারে, দেব না কেন? আজ থেকে ছেলেটার বাবার নাম হবে হিরণ্য গোবর্ধন দাস। একসঙ্গে দুই গ্রামের লোক ছুটে এসেছে, জমিদার মশাই, যেমন করে আপনি আমাদের রাজ্যের সকলের কল্যাণ করেন, আপনাদের ছেলেও রাজ্যবাসীর কল্যাণ করবে, ছেলেটার নাম দিন রঘুনাথ। নাম হয়ে গেছে, 10 বছর বয়স হয়েছে। আগেকার দিনে নিয়ম ছিল, ছেলে মেয়েরা গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতো। কি করতো না? জীবনের 4টে ধাপ ছিল, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। মিলিয়ে নেন, 10 বছর থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। জীবনের 4টে ধাপ। আর এই যে শিক্ষা ব্যবস্থা, একে বলা হতো গুরুকুল। আর বর্তমানে গুরুকুল উঠে গিয়েছে, এখন এসছে স্কুল। গুরুকুল আর স্কুল এক নয়। গুরুকুলে গেলে সবার আগে শেখানো হয় কি করে পিতামাতাকে ভক্তি করবে,
আর স্কুলে গেলে কি শেখাবে? জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট অফ দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন অ্যান্ড ব্রোক হিজ ক্রাউন। ওহো, আমাদের বাংলার ছেলে বাংলা যেমন তেমন, ইংরেজি জলের মতো। মনে রাখবেন, ইংরেজি শিখুক, এতে ক্ষতি নেই, কিন্তু বাংলা ভুলে গেলে জীবনে দুঃখ আসে খুব। আমেরিকার থেকে যারা ইসকনে এসছে হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। দুঃখটা কি জানেন? ওরা বলতে পারে না তবু বলে, আমি বলতে পারি কিন্তু বলি না। যার বলার দরকার নেই সে বলছে, যার বলার দরকার সে একবারও বলে না। আরে তোমাদের ঘরের ছেলে গৌর, তোমাদের ঘরের ছেলে কৃষ্ণ, তোমাদের ঘরের ছেলে রাম, তোমাদের ঘরের ছেলে চৈতন্য মহাপ্রভু, নিতাই চাঁদ, কালী, দুর্গা, শিব, শীতলা, ষষ্ঠী, তোমাদের ঘরের সন্তান। তোমরা তাদেরকে ভালো না বেশে 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দাও কিসের জন্য? তুলসীতে জল দেবে সারা জীবন। রঘুনাথ দাসকে গুরুদেবের আশ্রমে নিয়ে যাওয়া হচ্ছে। রঘুনাথ দাসের গুরুদেবকে হুগলি জেলার চাঁদপুরে বলরাম আচার্য প্রভু দাঁড়িয়ে রয়েছে। জমিদারের ছেলে রঘুনাথ পালকির থেকে নেমে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। কি বলছে জানেন? কেউ শেখায়নি, জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপ তরু, উলুধ্বনি হৃদয় বন্ধন। শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপ তরু, জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপ তরু। হয় না জয় জয় হে গুরু, গুরু আমার প্রেম কলপ তরু। আচ্ছা, এই গোপালকে ক্যাডবেরি দিয়েছে কে? খবরদার গোপালকে ক্যাডবেরি দেবে না, এর মধ্যে ক্যাফাইন দেওয়া আছে, নেশা হয়। ক্যাডবেরি, কুরকুরে, চিপস ভগবানকে দেবে না, খবরদার। এটা গোপাল, বাজারে কোনো পুতুল নয়, নিয়ে এসে খেলবে। হ্যাঁ, সাবধান করে দিলাম। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপ তরু। জয় জয় রে গুরু, গুরু আমার প্রেম কলপ তরু। বড় অদ্ভুত বড় অদ্ভুত যাকো পরকাশ, বড় অদ্ভুত যাকো মোর গুরুদেবের অদ্ভুত প্রকাশ। হরি হরি বল, হরি বল। বলি যার কৃপাতে মোর হবে মায়া না, বলি যার কৃপাতে মোর হবে মায়া না, শুধু রূপে ইহলোচন আনন্দ ধাম। গল আনন্দ ইহলোচন আনন্দ ধাম। গল আনন্দ আমার হিয়া আগে জানো অগতি মির বড় জ্ঞান। আজ আয়াবে
পৃথিবীর বড় জ্ঞান জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা গানে সুচন্দ্র কি রনে করুণা আমার অজ্ঞান ধার দূর করেছে আমার কানাবা দূর করেছে আমার অজ্ঞান ধার দূর করেছে আমার কানাবা দূর করেছে ওগো জ্ঞানের বাতি জ্বালাইয়ে দিয়ে আমার কানাবা দূর করেছে বলি পরম দয়াল শ্রী গুরুদেব জীবনাধার দূর করেছে আমি নিলাম নিলাম স্মরণ নিলাম নয়নাধার দূর করেছে তোমার চরণ তলে মোটে আশ্রয় দিও অজ্ঞানাধার দূর করেছে আমার বিষয়ে জ্বালা দূরে রাখিও জীবনাধার দূর করেছে তোমার চরণ ছায়ায় ঠাই দিও অজ্ঞানাধার দূর করেছে আমি নিলাম নিলাম স্মরণ নিলাম অজ্ঞানাধার দূর করেছে নিলাম নিলাম শরণ অজ্ঞানাধার দূর করেছে অজ্ঞানাধার দূর করেছে গানে সুচন্দ্র কি রনে করুণা গানে সুচন্দ্র কি রনে করুণা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরম গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। রঘুনাথ দাস যেই গুরুদেবকে প্রণাম করেছে, গুরুদেব রঘুনাথ দাসকে তুলে বুকে জড়িয়ে ধরলো। রঘুনাথ এসো, আমার বুকে এসো, আস্তে, আমার কথায় কেউ দুঃখ পাবেন না। যতদিন পর্যন্ত মাস্টারমশাইরা স্কুলে ছেলে মেয়েদেরকে শাসন করত, ছেলে মেয়েগুলো পড়াশোনায় খুব ভালো ছিল। এদিন থেকে শাসনটা উঠিয়ে দিয়েছে, আর কিন্তু শিক্ষার উদ্দেশ্য সঠিকভাবে নেই। তাই ফিরুক আবার মায়ের শাসন, ফিরুক শিক্ষকের হাতে লাঠি, তবেই তো ফিরবে আবার এই সমাজের আসল চাবিকাঠি। ভক্তমণ্ডলী মায়েরা, গুরুদেব বুকে জড়িয়ে ধরেছে, আর বুকে জড়িয়ে ধরে রঘুনাথ দাসকে জিজ্ঞাসা করছে, রঘুনাথ তুমি যে আমার আশ্রমে এলে, তুমি যে আমার কাছে বসে এত ভালো ভালো কথাগুলো বললে, বাবা কে তোমায় শিখিয়েছে? রঘুনাথ দাস বলছে, আগে গুরুদেব আমায় কেউ শিখিয়ে দেয়নি, আমি নিজের থেকে বললাম। তাই বাহ বাহ বাবা, তুমি এত সুন্দর কথাগুলো আমার কাছে বসে বললে বাবা, শুনেই তো আমার মনটা আনন্দে ভরে গিয়েছে। তা বাবা আমার আশ্রমে তুমি থাকবে না? হ্যাঁ শোনো, আমার আশ্রমে থাকতে গেলে কিন্তু রঘুনাথ কাজ করতে হবে, আমি কিন্তু বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। আচ্ছা কি কাজ করতে হবে, তুমি কোনটা পারবে আগে বলো। গুরুদেব একটু বাজিয়ে দেখছে ছেলেটার মনটা কোন দিকে যায়। আগে গুরুদেব যদি কাজ আমাকে করতেই বলেন, তাহলে আমি ঠাকুরের জন্য ফুল তুলবো, ঠাকুরের জন্য মালা গাঁথবো, ঠাকুরকে স্নান করাবো। গুরুদেব দেখছে ছেলেটার মতি গতি বড় সুবিধের না, এখন থেকে ভগবত সেবার জন্য একবার ব্যাকুল হয়ে উঠেছে। একে একটু ট্রেনিং দিলে যদি কিছুটা হয় আর কি। আচ্ছা রঘুনাথ, তাহলে তুমি যে জমিদারের ছেলে বাবা, আমার আশ্রমে থাকলে কিন্তু নিরামিষ খেতে হবে। হ্যাঁ? অনেক অনেক জায়গায় কীর্তনে গেলে, কীর্তনের শেষে অনেক মায়েরা যায় আমার সঙ্গে ঘরে দেখা করার জন্য। তো কাছে গিয়ে অনেক মায়েদের সে কি দুঃখ, হাতটা ধরে দেখি হাউ হাউ করে কাঁদছে। কি হলো মা, কাঁদছো কেন? বলে আর বলবেন না দাদা, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? বলে আমার মেয়েটাকে নিয়ে আমি নবদ্বীপ গিয়েছিলাম, কি কুক্ষণে যে গিয়েছিলাম। কি হয়েছে? নবদ্বীপে গিয়ে আমার মেয়ে একটা প্লাস্টিকের ঝুড়ি কিনেছে, ওই যে তারপর মায়াপুর থেকে একটা গোপাল কিনেছে, তারপর গোপালটাকে ঝুড়িতে বসিয়ে দিয়েছে, তারপর
নবদ্বীপ ঘুরে এসে গোপাল কোলে নিয়ে বাড়িতে এসে বলছে আমার হাঁড়ি কড়া আলাদা করে দাও, আমি তোমাদের সঙ্গে খাবো নি, আমি আলাদা খাবো। আপনি বলুন দাদা, এই বয়স থেকে যদি মাছ মাংস ছেড়ে দেয় ক্যালসিয়াম থাকবে? শরীরটা নষ্ট হয়ে যাবে না? ইস, কি অন্যায় করলো। আমি মনে মনে ভাবলাম এমন করে তার মা অভিযোগ করছে মেয়ে যেন উগ্রপন্থী তৈরি হয়েছে। আমি বললাম মা, তোমার মেয়ে গোপাল কোলে নিয়ে নিরামিষ খাচ্ছে ঘরে এসে, এটা শুধু তুমি নয়, তোমার 14 পুরুষের ভাগ্য ভালো তোমার মেয়ে গোপাল কোলে নিয়ে বাড়ি হরিবল এসেছে। হরিবল হরিবল। যে বাড়ির সন্তানরা ভক্তি পথে যায়, ভক্তি পথকে আশ্রয় করে, আমি বলবো সেই বাবা মায়েদের উচিত সন্তানকে আরো বেশি করে সেই পথে নিয়ে যাওয়া। সন্তান যদি গৌর ভক্ত হয়, সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয়, তার মামাতো বংশের 7 পুরুষ আর পিতৃবংশের 7 পুরুষ উদ্ধার করে নিয়ে অনায়াসে চলে যেতে পারে, কোনো কষ্ট করতে হবে না। সাধু হওয়া কি এত সোজা? তাহলে চাইলেই সবাই সাধু হয়ে যেত। সাধু হওয়া এত সোজা নয়। ভক্তমণ্ডলী মায়েরা রঘুনাথ দাস গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করছে, আর সেই রঘুনাথ দাসের আশ্রমে, গুরুদেবের আশ্রমে একদিনকে এসছে এক মহা সাধু, কে? নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। তুমি বসো, মায়েরা বসে আছে। হরিদাস ঠাকুর এসেছে, আর হরিদাস ঠাকুর যে এসছে সব ছাত্ররা মিলে দেখতে গিয়েছে হরিদাস ঠাকুরকে। হরিদাস ঠাকুর বসে আছে, রঘুনাথ দাস সামনে বসিয়ে বসেছে, আর হরিদাস ঠাকুর বলছে সবাইকে ডেকে ডেকে, জানো তো এতদিন পর্যন্ত কৃষ্ণ হয়ে যে ব্রজে ছিল সে তো গৌর হয়ে নদে এলো। হ্যাঁ, কি বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, আর নবদ্বীপের খেলা ছিল ধুলায় গড়াগড়ি। বৃন্দাবনের খেলা ছিল বংশী বাদন, নবদ্বীপের খেলা ছিল হরিনাম সংকীর্তন। এসে গিয়েছে, আর হরিদাস ঠাকুর বলছে জানো তো যে মানুষটা ব্রজে ছিল সেই তো এলো। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা কালো সখা, আয় তোরা দেখবি, আয় দেখবি আয়, তোদের এই সোনার নদী এসেছে। একটু হাত তোলা যায়? যারা পিছন দিকে আছে অন্তত পক্ষে ওমর বাবু দেখুক, ছেলেটা গতবারে এসেছিল, এবারে এসছে, আর আসুক আর না আসুক সকলে হাত তো তুলেছে। মনে ভাবুন না 144 ধারা চলছে, হাত নামালে গুলি খেতে হবে। আহা, ব্যাপারটা কি জানেন তো কেন তুলতে বলছি? ভগবান তো ওপরে আছে অনেকটা, হাত না তুললে আবার দেখতে পায় না, ভিড়টা বড় বেশি, ওই জন্য বলছে একটু তালি দেওয়া যাবে কি? হ্যাঁ, তারা চেয়ারে বসে আছেন। এসেছে 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 ব্রজের বাঁকা, কালো সখা, আয় তোরা দেখবি, আয় দেখবি আয়, তোদের এই সোনার নদী আয়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, আই তোরা দেখবি গায় দেখবি গায়,